পড়া লাগবে ওই জমিটার উপর, তাহলে দেখা যায় যে আপনার ওই জমিতে কাঁঠাল গাছ ভালো হবে। আর ওই যে কাঁঠাল গাছটা, ওই কাঁঠাল গাছের আপনার মানে ওই কাঁঠাল গাছের ওই যে কাঁঠাল গাছটা যে লাগাবেন, ঠিক আছে, মানে ওইখানে যে ওই কাঁঠাল গাছটা যে লাগাবেন, তারপর আপনি ওখানে একটু ওই যে বললাম গর্ত করে, মানে ওই যে আগে হাল চাষ দিয়েছেন, তারপর কিন্তু আর সার লাগবে না দেওয়া আলাদা করে। তো ওখানে 15 হাত দূরে কিংবা 20 হাত দূরে দূরে দিয়ে একটি একটি করে কাঁঠাল গাছ লাগিয়ে দেবেন, ঠিক আছে। মানে এই কাঁঠাল গাছগুলো আপনি যে কোনো নার্সারিতেই পাবেন, মানে যে কোনো ভালো নার্সারিতে গিয়ে ভালো জাতের হাইব্রিড জাতের কাঁঠাল গাছগুলো আনার চেষ্টা করবেন, কারণ হাইব্রিড জাতের যে কাঁঠাল গাছগুলো সেই কাঁঠাল গাছে আপনার ছোটো থাকতেই ফল ধরে, ঠিক আছে। মানে কাঁঠাল গাছটা ছোটো থাকতেই ফল ধরে, এমনকি অনেক বেশি পরিমাণে ফল ধরে। তো যেটা দেশি জাত, হ্যাঁ, সেটা কিন্তু মানে অধিক পরিমাণ ফল ধরে না, একটা গাছে দেখা যাচ্ছে 10-12টা ফল ধরে, কিন্তু একটা হাইব্রিড জাতের কাঁঠাল গাছে কাঁঠাল বড় হয়, এমনকি ভালো জাতের হয়, ঠিক আছে। এমনকি আবার এক একটা গাছে প্রায় 20-25টা 30টা এরকম কাঁঠাল হয়ে থাকে, এর উপরেও হয়ে থাকে, ঠিক আছে। তো চেষ্টা করবেন সবাই হাইব্রিড জাতের কাঁঠাল গাছগুলো নিয়ে এসে চাষ করার জন্য। কেউ দেশি গাছ দিয়ে চাষ করবেন, আর দেশি গাছ যদিও সেটা ভালো মানের বড় হয় কিংবা মানে বড় কাঁঠাল হয়, আর যদি আপনার মিষ্টি হয়ে থাকে কাঁঠালটা, তাহলে সেই গাছের একটা কাঁঠাল এনে একটা কাঁঠাল এনে পাকা একদম গাছ পাকা কাঁঠাল এনে সেই এই কাঁঠালের গলাগুলো দিয়ে আটিগুলো বের করে আপনি কিন্তু আটিগুলোকে ওই জায়গায় মানে একটা কোনো একটা জায়গায় লাগিয়ে রাখবেন, মাটির নিচে 4 আঙ্গুল নিচে, একটু দূর দূর দিয়ে যাতে উঠাতে পারেন। সেই গাছগুলোকে যখন বড় হয়ে যাবে, মানে গাছ থেকে চারা হয়ে যাবে, ওই চারাগুলোকে উঠিয়ে নিয়ে জায়গায় 15 হাত দূরে দূরে একটা একটা গাছ লাগিয়ে দেবেন, আর এমনকি পানি দিয়ে দেবেন। হ্যাঁ, তো ওই দেখবেন যে কিছুদিন পর ওখান থেকে একটা ওই আটিটা থেকে চারা বের হয়ে যাবে, ঠিক আছে। তো কাঁঠাল গাছের কিন্তু কোনো কলম হয় না। আর যদি ভালো মানের যদি কোনো গাছ না পান, তাহলে আপনারা নার্সারি থেকে হাইব্রিড জাতের কাঁঠাল গাছগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন। তো কাঁঠাল গাছ কোথায় পাওয়া যায় হাইব্রিড জাতের, এমনকি কোন জাতেরটা ভালো, তো সেই দিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে। আর আপনার আর আপনার আপনার যেইখানে আপনার এই যে কাঁঠালের যে বিচিটা, ঠিক আছে, কাঁঠালের গলাগুলো খাওয়ার পর কিন্তু আপনার কাঁঠালের যে আটিটা, ঠিক আছে, ওটাও কিন্তু রেঁধে খাওয়া যায়। ওই আটিটাকে আপনি